পথশিশুদের অর্থের লোভ দেখিয়ে ধারণ করা হচ্ছে পর্নোগ্রাফি। পরে তা পাঠানো হতো বিশ্বের বিভিন্ন দেশে, আপলোড করা হতো বিভিন্ন ওয়েবসাইটেও। শিশু পর্নোগ্রাফি চক্রের এমনই এক হোতাসহ রাজধানীর খিলগাঁও থেকে দুজনকে আটক করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি। টিপু কিবরিয়া একসময় ছিলেন জনপ্রিয় শিশু সাহিত্যিক। পরে যুক্ত হন আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি সিন্ডিকেটের সাথে। নামমাত্র টাকার বিনিময়ে দেশের বিভিন্ন জায়গা থেকে ছিন্নমূল ছেলে পথশিশুদের দিয়ে করাতো পর্নোগ্রাফি। ইতালি, অস্ট্রেলিয়া, জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশে আছে তার ক্লায়েন্ট। বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করা হতো এসব ভিডিও। এছাড়া দুটি অ্যাপসের মাধ্যমেও বিদেশে ভিডিও পাঠাতেন কিবরিয়া। এত সব অপকর্মের মূল হোতা অবশেষে ধরা পড়ে আইনের জালে। রাজধানীর খিলগাঁও থেকে সহযোগী সহ টিপু কিবরিয়াকে আটক করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি। বিশ্বের বিভিন্ন দেশে তার যে ক্লায়েন্ট আছে তাদের চাহিদা মাফিক সে বিভিন্ন বন জঙ্গলে গিয়েও সে এরকম ছেলেদের নিয়ে গিয়ে মাইনর ছেলেদের নিয়ে গিয়ে সেখানে সে ঝোপের মধ্যে ছবি তুলে, ঝোপের মধ্যে সে ভিডিও করে। সে ভিডিও তার বাসায় নিজস্ব একটা ভিডিও প্যানেল আছে, এডিটিং প্যানেল আছে, সেখানে সে এডিট করে সে আন্তর্জাতিক বিভিন্ন যে পর্নোগ্রাফির ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপলোড করত। এ সময় উদ্ধার করা হয় একজন শিশুকে, জব্দ করা হয় শিশু পর্নোগ্রাফির কন্টেন্ট ও পর্নোগ্রাফি তৈরির সরঞ্জাম। তার কম্পিউটার থেকে 25,000 অশ্লীল ছবি পাওয়া গেছে বলেও দাবি সিটিটিসির। তার যে ডেস্কটপ ছিল সেই ডেস্কটপে অসংখ্য এরকম অশ্লীল অঙ্গভঙ্গির এবং এই যে আমাদের ছিন্নমূল পথশিশু ছেলে পথশিশুদের গোপনাঙ্গের অশ্লীল ছবি ডেস্কটপে অসংখ্য। সেগুলো আসলে এখন পর্যন্ত আমাদের এই টিম গুণে শেষ করতে পারে নাই। এর আগে 2014 সালে একই অপরাধে টিপু কিবরিয়াকে গ্রেফতার করা হয়েছিল। সাব্বির শফিক, চ্যানেল 24, ঢাকা।